আল্লাহ যদি আমি খারাপ করি তাহলে আমাকে শাস্তি দিও, এবং আমি যদি নির্দোষ হয়ে থাকি আমাকে সম্মানের সাথে বের করো। গ্রেপ্তার, হাতকড়া আর চার দেয়ালের নিঃসঙ্গতা জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে এবার প্রথমবারের মতো নিজের না বলা গল্প খুলে বললেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে বিমানবন্দর থেকে নাটকীয় গ্রেপ্তার এবং ৪৮ ঘন্টার কারাবাস কিভাবে তার জীবন দর্শন বদলে দিয়েছে সেই অভিজ্ঞতার কথাই শোনালেন ফারিয়া। ফারিয়া জানান, গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন। ইমিগ্রেশন পর্যন্ত সব স্বাভাবিকই মনে হচ্ছিল। হঠাৎ পুলিশ আটক করলে প্রথমে তিনি ভেবেছিলেন এটি কোনো ভুল, কিন্তু ডিটেনশন রুমে নেওয়ার পর বুঝতে পারেন তিনি গ্রেপ্তার হচ্ছেন। সেই মুহূর্তে তার পুরো পৃথিবী যেন থমকে যায়। কারাগারে কাটানো মাত্র 2 দিনই জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। সবচেয়ে কষ্ট পেয়েছেন কাছের মানুষদের আচরণে। অনেক বন্ধু সামাজিক মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি মুছে ফেলেন, কেউ কেউ যোগাযোগই বন্ধ করে দেন। ফারিয়ার ভাষায়, এই ৪৮ ঘন্টায় আমাকে বুঝিয়ে দিয়েছে কে সত্যিকারের আপন আর কে নয়। তবে এই অন্ধকার সময়ে কিছু অচেনা মানুষের মানবিকতা তাকে আপ্লুত করেছে। জেলের ভেতরে জেলার থেকে শুরু করে সাধারণ বন্দীরাও তাকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন। তিনি বলেন, প্রায় ৪৮ ঘন্টা কিছু খেতে পারেননি, অথচ অপরিচিত মানুষরা নিজ হাতে তাকে ভাত রুটি খাইয়ে দিয়েছেন। চোখে পানি নিয়ে তিনি শুধু ভাবছিলেন, এত অচেনা মানুষের কাছ থেকে এমন নিঃস্বার্থ মমতা কিভাবে আসে। শেষে কৃতজ্ঞতার সঙ্গে ফারিয়া বলেন, ওই সংকটের সময়ে তারা শুধু ভালো মানুষ হিসেবেই আমার পাশে ছিলেন। আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখেন। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।